দর্শক ৪৩তম বিসিএস বাদ পড়ারা রাজু ভাস্কর্য অনশনে বসেছেন। তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং কি সেখানে বিপি নুরুল হক নূর তাদের বিষয়ে তাদের কাছে বিস্তারিত শুনছেন এবং তাদের সাথে এই বিষয়ে তাদেরকে আশ্বস্ত করছেন যে তাদের এই বিষয়গুলো দেখবেন। আমরা নূরের কি আশ্বস্ত করলো, কি বললো, আমরা সেই বিষয়টা একটু দেখব। এই ধরনের স্বার্থপর মানসিকতা পরিহার করা দরকার। আপনারা সবাই এখানে এসে অবস্থান করবেন, আর নাহলে এই যারা অবস্থান করবে তাদের নিয়ে সচিবালয়ে গিয়ে তাদেরটা আমরা নিশ্চিত করবো। কারণ একটা মানবিক কারণ, আপনারা যদি সবাই মিলে আমরা দাঁড়াই তাহলে কিন্তু আমাদের দাবি আদায় হতে বাধ্য। যে কোনো আন্দোলন সঙ্গে আপনারা দেখেছেন শুরুর দিকে গুটি কয়েক মানুষ, কিন্তু পরবর্তীতে যখন দলমত নির্বিশেষে সবাই নেমে এসে দাঁড়ায় তখন সেটা একটা সফলতায় পরিণত হয়। কেন আপনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি বঞ্চিত হবেন? এই মেধার জন্যই যে বড় একটা লড়াই হয়েছে। শুধুমাত্র আমরা ছাত্ররা করি নাই, আমাদের বাবা মা আত্মীয় স্বজন, সমাজের বিবেকবান মানুষ, সচেতন মহল, তারা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের জন্য তারাও এই আন্দোলনে একটা পর্যায়ে এসে রাজপথে দাঁড়িয়েছেন। যদিও এই জুলাই গণ অভ্যুত্থানের একেবারে ইমিডিয়েট সময়ে আমরা আসলে দেশ এবং দেশের বাইরের শিক্ষিত সচেতন তরুণ সকলের মধ্যে দেশপ্রেম, দেশকে নিয়ে একটা উচ্ছ্বাস, উদ্দীপনা, সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনে কাজ করার যে আগ্রহ, সেটা বোধহয় কয়েকদিনে আসলে একটু ফিকে হয়ে যাচ্ছে। কেন ফিকে হয়ে যাচ্ছে আমরা জানি না। হয়তো ওই পুরানো বাস্তবতায় কারণ দেখতেছে তারা যেটা আশা করেছিল একটা বৃহৎ পরিবর্তন, একটা যুগান্তকারী পরিবর্তন, তার দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করছে না। দেখছে যে ওই আগের মতো হানাহানি, মারামারি, দখলবাজি, চাঁদাবাজি, ধান্দাবাজি রাজনীতি, পেশি শক্তির রাজনীতি, ওইটাই কামব্যাক করতেছে। যেই কারণে আমার মনে হচ্ছে যেই তরুণরা আমার সাথে অনেকে যোগাযোগ করেছিল, বাইরে পড়াশোনা করছে, চাকরি করছে, ভাই আমরা দেশে এসে কাজ করব, আপনাদের সাথে কাজ করতে চাই, কিংবা যে সমস্ত ছেলেমেয়েরা দেশের বাইরে যেতে চাচ্ছিল তারা বলছে ভাই আমরা এখন দেশের ইউনিভার্সিটিতে ভর্তি হব। কিন্তু আজকে এই যখন দেখে যে দেশের সর্বোচ্চ সরকারি চাকরির নিয়োগে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত হয়ে মেধাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা এই চাকরির জন্য ধুলাবালির শব্দ দূষণের মধ্যে এখানে ফকিরের মতো ঘুমাই থাকে, এইখানে অবস্থান করতে হয়, তখন তো তারা ভাবে ভাই কোন জায়গায় দেশে যাবো, যেখানে আছে এখানেই তো ভালো আছে। তো এই মেধাবী তরুণরা যেন দেশে থাকে, তাদের মেধার যেন মূল্যায়ন হয়, সেই বিষয়ে আমরা রাষ্ট্রকে, সরকারকে আমরা পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই। আপনাদের প্রতি পরিপূর্ণ সমবেদনা প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি, লজ্জিত হচ্ছি, আপনারা যদি কিছু করতে পারছি না। একটা উদাহরণ, যে আপনাদের এখানে আমি দুইজন আমার কাছে কয়েকজন যাওয়ায় দুজনের বিষয়ে সুনির্দিষ্টভাবে আমরা বলেছিলাম। একটা মেয়ে ছিল এই 18 সালে কোটা সংস্কার আন্দোলনে মাঝখানে স্লোগান দিচ্ছে, তাকেও বাদ দিয়ে দিছে। আচ্ছা, তারপরে বঙ্গবন্ধু হলের একটা ছেলে ইরফান, আমাদের ডিপার্টমেন্টের একই ব্যাচমেন্ট, তো ওর বাড়ি চট্টগ্রাম, এই জন্য ওরে আমরা এমনি দুষ্টামি করে জামাত শিবির বলে খেপাইতাম। তো ও তো আসলে ছাত্রলীগও করতো না, সেও চাকরি পায় নাই। এই দুটো বিষয় তো আমি এভিডেন্স সহকারে আমি গিয়েও বললাম যে দেখেন এই দুটো তো আমি স্বচক্ষে চিনি, দেখেছি, জানি। তো এই দুজন যদি হইতে পারে, এইখানে আরো অনেকে এরকম পড়েছে। তো আপনারা পুনরায় একটা তদন্ত করেন। এমনকি আমি ডিজিএফআইরও একজন হায়ার লেভেলের অফিসারকেও বলেছিলাম, সেও বলেছিল আমরা ভেরিফিকেশন করে দিছি। তারপরেও যদি কোনোটায় জটিলতা থাকে, জনপ্রশাসন যদি আমাদেরকে জানায় আমরা করে দেব। এটা আসলে আপনারা শিক্ষিত মানুষ, আশা করি আপনারাও যাবেন, বিসিএস কর্মকর্তা হবেন। আপনারাও দয়া করে মানুষের এই দুর্দশারা মনে রাখেন। এইখানকার অফিসাররা এতটা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে একটা সিম্পল বিষয়, তার একটা ফোনে, তার একটা চিঠিতে অনেক মানুষের মুখে হাসি ফোটে, অনেক পরিবার স্বস্তি পায়, কিন্তু এইটা দিতে তাদের অনেক গড়িমসি। শুধুমাত্র আমি কোনো কারণ খুঁজে পাইনি, অকারণেই। আপনারাও যখন অফিসার হবেন জনগণের প্রতি এই দরদটা দেখাবেন, এইটা আপনাদের প্রতি আমাদের আহ্বান। এবং আপনাদের চাকরি ফিরে পেতে আমরা আপনাদের পাশে আছি। আপনাদের এইখান থেকে উঠে গিয়ে আমি শেষবারের মতো জনপ্রশাসন সচিবের সাথে কথা বলবো যে আপনাদের বিষয়ে ওনারা কি পদক্ষেপ না। আজকেও আমরা কথা বলবো। এইখানে তো দেখতে পাচ্ছি ভাইদের অবস্থা করুন, কয়েকজন হসপিটালে গিয়েছে।
এটা ভাবা যায় যে তারা এই নিজের যৌক্তিক এবং ন্যায্য অধিকার আদায় করার জন্য। আর এখানে আমি এটা আফসোস বলে, আমাদের এই যে ছাত্র যুবক এই জেন জি, এটা একটা বৃহৎ রেভলিউশন হলো। এই সমস্ত ছাত্র তরুণ ভাইদের তো এখানে আসা দরকার, তাদের পাশে থাকা দরকার। যারা আমরা কোটা না মেধার স্লোগান তুলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু দেখা যায় আসলে এটাই অনেক ক্ষেত্রে নিয়ম, যার যারটা পাওনা হয়ে গেলে অন্যের কথা আর কেউ ভাবে না। তো ভাইরা, এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। আমরা যখন সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন চাই, আমাদের নিজেদের মন মানসিকতারও পরিবর্তন দরকার। শুধু নিজের স্বার্থকেন্দ্রিক ভাববে না, গোটা সমাজের প্রজন্মের কথা আমাদেরকে ভাবতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে নুরুল হক নূর এই গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি তাদের সাথে একমত হয়েছেন এবং তাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন এবং তাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। ভালো থাকবেন প্রিয় দর্শক।